وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, আজকে আমরা কুরবানির ইতিহাস নিয়ে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির এই ইতিহাসটি তুলে ধরেছেন সূরা আস-সাফফাতের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের সাথে কি ঘটেছিল সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত অত্যন্ত চমৎকার অথচ সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। আমরা সেটি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। যেহেতু কোরআনের চাইতে নির্ভরযোগ্য আর সূত্র নেই। ঘটনাটা শুরু হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একজন সুসন্তানের জন্য দোয়া করেছিলেন এভাবে, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে সুসন্তান দান করুন, নেক সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তিনি এই দোয়াটা পেশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিলেন এক সহনশীল নেক সন্তানের। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমরা তাকে সহনশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান এলো, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে গড়ে তুললেন, তার শৈশব অতিবাহিত হতে শুরু করলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতৃত্ব এবং নবুয়ত এ দুয়ের সংযোজনে তাকে তারবিয়ত দিতে শুরু করলেন। যখন এরপরে সে চলাফেরার বয়সে পৌঁছল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই কুরবানির নির্দেশটা চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা আস-সাফফাতে এভাবে তুলে ধরলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। যখন সেই সন্তান তার সাথে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরার বয়সে পৌঁছে গেল, তখন ইব্রাহিম সালাম তাকে বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, আমি তোমাকে স্বপ্ন দেখছি যে আমি তোমাকে যাবেহ করছি। সুতরাং এখন তোমার কি অভিমত সেটা তুমি দেখো, কি অভিমত তুমি আমাকে দেবে। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম পুত্র তাকে বললেন, হে বাবা, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তা পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এখানে বেশ কয়েকটি জিনিস লক্ষণীয়, যে যখন সন্তান মোটামুটি চলাফেরা এবং কিছু বুঝের বয়সে পৌঁছল, তখন আল্লাহর পক্ষ থেকে এই যে নির্দেশ আসলো স্বপ্নের মাধ্যমে, সেটি ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর চাপিয়ে দেননি। নবীদের স্বপ্ন সত্য, স্বপ্নের মাধ্যমেও তাদেরকে ওহী প্রেরণ করা হয়, ওহী দেওয়া হয়, এবং ওহীর মাধ্যমে প্রাপ্ত নির্দেশ তাদেরকে অবশ্যই পালন করতে হয়। এই জন্যেই যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, তিনি স্বপ্নে তাকে জবে করতে দেখছেন ইসমাঈল আলাইহিস সালাম সন্তান, যেহেতু সে বুঝের বয়সে পৌঁছেছে, সে বুঝতে পেরেছে এটা আল্লাহর নির্দেশ, এটা শুধুমাত্র স্বপ্ন নয়। পুত্র কিন্তু তাকে বলেনি যে এই স্বপ্ন ভুল স্বপ্ন, কারণ সে তো এতটুকু বুঝতে পেরেছে যে তাকে জবে করতে চাচ্ছে, তাই না, তাকে কুরবানি করতে চাচ্ছে। সুতরাং সে এই নির্দেশের গুরুত্ব বুঝলো, এই স্বপ্নের গুরুত্ব বুঝলো যে এটা ওয়াহি ইলাহি, ওয়াহিয়ুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ফলে তিনি দেখেন, তাকে বলা হলো আমি স্বপ্ন এইভাবে দেখছি, তোমার কি অভিমত বলো। কিন্তু সে বলল ইফআল মা তু'মার, আপনাকে যা নির্দেশ করা হচ্ছে আপনি সেটা পালন করুন। তাহলে স্বপ্নের মাধ্যমে এটা ছিল নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি নির্দেশ, যেটা অবশ্যই পালনীয়। ফলে ইসমাঈল আলাইহিস সালামের মধ্যেও আল্লাহ তাআলা সেই বোধ, সেই উপলব্ধি দিয়ে দিলেন এবং সেই নির্দেশ পালনের মতো দৃঢ় মনোবল তাকেও তিনি দিয়ে দিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো অথরিটি ছিল,
একটা হলো প্যারেন্ট হিসাবে, বাবা হিসাবে, আর একটা হলো প্রফেটহুড বা নবুয়তের অথরিটি। তিনি বাবা হিসাবেও সন্তানকে জোর করতে পারতেন এবং তিনি নবী হিসাবেও আল্লাহর ওয়াহি সরাসরি পালন করার জন্য তিনি ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু এই জায়গা দেখা যাচ্ছে তিনি তার পুত্র, যে মাত্র বুঝের বয়সে পৌঁছেছে, চলাফেরার বয়সে সে উপনীত হয়েছে, এমন পুত্রের সাথেও তিনি মাশওয়ারা করলেন, তিনি তার সাথে পরামর্শ করলেন। কারণ আসলে এই পরামর্শের মধ্য দিয়ে মানুষকে সহজে কনভিন্স করা যায়। একটা জিনিস চাপিয়ে দেওয়ার চাইতে পরামর্শ করে সিদ্ধান্তে আসা অনেক বেটার। কারণ মানুষের মধ্যে একটা কমন সেন্স আছে, আকল আছে, ইন্টেলেক্ট আছে, মানুষ সেটা বুঝতে পারে। এখানে আমরা সেটাই দেখলাম ইব্রাহিম সালাম এবং তার সন্তান ইসমাইল সাল্লামের এই আলোচনার মধ্য দিয়ে, এবং এতে দেখলাম যে সন্তান কিভাবে কত দ্রুত কনভিন্সড হলো, যেহেতু মাশওয়ারা করা হয়েছে। ফলে মাশওয়ারা করার মাধ্যমে সে যখন একমত হলো, তখন তার মধ্যে আর কোনো দ্বিধা কাজ করেনি, কোনো তারাদ্দুদ কাজ করেনি, বাবার মধ্যেও কোনো তারাদ্দুদ কাজ করেনি, যেহেতু এটা ওহির নির্দেশ। ফলে তারা কি করলেন, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে তারা মেনে নিলেন এবং এভাবেই তারা আল্লাহর আনুগত্য পোষণ করলেন। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের আয়াতগুলোর মধ্যে উল্লেখ করলেন। তিনি বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন বাপ বেটা দুজনেই আনুগত্য প্রকাশ করলো এবং বাবা তাকে জবেহ করার জন্য শোয়ালেন, শুইয়ে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বললেন তখন আমরা ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার এই কর্মের মাধ্যমে, এই আমলের মাধ্যমে, এই আনুগত্য প্রকাশের মাধ্যমে তুমি তোমার স্বপ্নকে তথা স্বপ্নের মাধ্যমে যে ওহী আমরা প্রেরণ করেছিলাম সেটাকে তুমি সত্যতায় পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই আমরা এভাবেই যারা মুহসিনিন, যারা পুণ্যবান, তাদেরকে জাযা দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সন্তানকে কুরবানি করার নির্দেশটা তিনি চাপিয়ে দেননি, তিনি পরীক্ষার জন্য সেটা দিয়েছিলেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, অতএব সওয়াবটা তিনি তাদেরকে পুরস্কার হিসাবে প্রদান করলেন। আর এর পরিবর্তে আরেকটা তিনি নির্দেশ দান করলেন, সেটা পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তিনি বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এই যে ঘটনা সন্তানকে কোরবানি করা, এটি ছিল একটা স্পষ্ট বালা, একটা পরীক্ষা, যে পরীক্ষা ইব্রাহিম সালাম উত্তীর্ণ হয়েছিলেন, এটা তাদেরকে পরীক্ষা করা হলো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তাকে ডেকে আল্লাহ তাআলা স্টপ করালেন এবং বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমরা তার বদলে একটা মহান কুরবানির ব্যবস্থা করে দিলাম। তখন আর সন্তানকে কোরবানি করতে হয়নি, কোরবানি করা হলো একটা মহান পশু, একটা মহান পশুকে জবাই করার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। সেখানে আল্লাহ তাআলা একটা পশু দিয়ে তার প্রতিস্থাপন করলেন। এই ঘটনাটা এতই চমকপ্রদ, আল্লাহর এতই পছন্দ হলো এবং তিনি চাচ্ছিলেন যে মনুষ্য সমাজের মধ্যে, মুসলিমদের মধ্যে, মুমিনদের মধ্যে এটা একটা বড় ইবাদত হিসাবে চালু থাকুক। সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন এবং সেই ঘোষণা এখানে দিলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য তিনি এই আমলটা রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর এই আমলটা তিনি চালু করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া তারাকনা, আমরা চালু করে দিলাম, আলাইহি, এর উপর ভিত্তি করে, ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ এতই সন্তুষ্ট হলেন যে তিনি যে এটাকে একটা ধারাবাহিক চিরস্থায়ী আমল হিসাবে কিয়ামত পর্যন্ত চালু করলেন তা নয়, বরং তিনি নিজেই ইব্রাহিমের উপর তিনি শান্তি বর্ষণ করলেন। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমরা আমাদের পুণ্যবান বান্দাদেরকে আমরা পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই ইব্রাহিম আমার সৎ বান্দাদের অন্যতম ছিলেন। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা এবং তাদের কোরবানির ঘটনা, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিয়ার কোরবানি চালু রেখেছেন। তবে সেখানে তিনি গবাদি পশুর মাধ্যমেই কোরবানির সিস্টেম চালু করেছেন।
যেটি সূরা আল হাজের অনেকগুলো আয়াতে আমরা জেনেছি এবং সেই আয়াতগুলো ইতিমধ্যে আমরা আগের পর্বগুলোতে উল্লেখ করেছি। আসুন কুরবানির এই মহান ইতিহাসকে জাগরুক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইতিহাস আমাদের সামনে বর্ণনা করলেন, আমরা তার আলোকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে কুরবানির যাবতীয় বিধিবিধানগুলো অনুসরণ করি, কুরবানি করার যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।